আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনোদিন লয় নাই, ক্ষয় নাই। সারা পৃথিবীর সমস্ত কিছুর কর্তৃত্ব নেতৃত্ব একমাত্র কার হাতে? আল্লাহ। এইগুলি সাধারণ ব্যাখ্যার সাথে আল্লাহর উপরে ঈমান আনা, তিনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত, এই সব কথাগুলি অন্তরে বিশ্বাস করা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, 2 নম্বর আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা। আল্লাহ পাকের যত ফেরেশতা আছে হিসাব নেই, দুনিয়ার কোনো মানুষ হিসাব বলতে পারবে না, নবীরাও বলতে পারেন নাই। আল্লাহ রসুল কি ফেরেশতার সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, রসুল বলেন এই সম্পর্কে আমারও ধারণা নাই। হ্যাঁ, আমি শুধু এতটুকু তোমাদেরকে বলতে পারি, সপ্ত আসমানের উপরে একটা মসজিদ আছে, এটাকে মসজিদে বাইতুল মামুর বলা হয়। ঠিক দুনিয়ার বাইতুল্লাহর হুবাহু সোজা। ওই মসজিদটা যখন আল্লাহ বানাইছেন তখন থেকে ফেরেশতারা 70,000 ফেরেশতা দৈনিক তওয়াফ করে। যারা একবার পৃথিবীর প্রথম থেকে তাওয়াফ করার সুযোগ সিরিয়াল পাইছে, কিয়ামত পর্যন্ত আরেকবার তারা সিরিয়াল আর পাবে না। এখন বুঝেন যে কত ফেরেশতা। আল্লাহ পাকের ফেরেশতা 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা, বাকি অগণিত অসংখ্য ফেরেশতা। সেই 4 জন ফেরেশতার মধ্যে প্রধান হলেন জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা আল্লাহ পাক বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে তাদেরকে রাখছেন, তারা মানুষের উপকার করে। প্রত্যেকটা মানুষের পিছনে ফেরেশতা আছে না নাই? আপনার সাথে আমার সাথে 2 জন ফেরেশতা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। 2 জন, তাদের কাজ কি? তারা লেখেন, 2 জনে লেখেন। তাদেরকে কোরআনের ভাষায় বলছেন কিরামান কাতিবিন, তারা সম্মানিত লিখক। এরা পুরুষও নয়, মহিলাও নয়, এরা নূরের তৈরি। এই সংক্ষেপে কতগুলি কথা শর্টকাট বলে দিচ্ছি। তাহলে ফেরেশতাদের উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের যত আসমানি কিতাব আছে, আমি অন্তর থেকে আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। 4টা কিতাব হলো উল্লেখযোগ্য, আর বাকি কিতাবগুলি সহিফা বলা হয়। এই 13টা কিতাব হক এবং সত্য যে নবীজির উপরে আসছেন আমরা বিশ্বাস করি। যদিও সেই কোরআনের উপরে আমাদেরকে আমল করতে বলা হয় নাই, আমরা আমল করব আমাদের নবীজির উপর যে কোরআন আসছে সেই কোরআনের উপরে। আর বাকি সমস্ত কিতাবগুলি সত্য এবং হক, বিশ্বাস করা হয়। তো ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের তরফ থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত গণনা হিসাব আল্লাহ পাক ভালো জানে। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000 বলতেছেন। সহি কোনো হাদিসে তার সরাসরি প্রমাণ নেই। এই সমস্ত নবী রাসূল হক এবং সত্য, আমি সকলের উপরে অন্তর থেকে বিশ্বাস করব। কয়টা হলো? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 4টা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস করলাম। কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস করে না এক সম্প্রদায় মানুষ আছে, তারা মৃত্যুর পরে উঠতে হবে এই ধরনের কোনো হিসাব নিকাশ তাদের কাছে নাই। আর আমরা মুসলমানেরা বিশ্বাস করি মৃত্যুর পরে কিয়ামতের দিবস, হিসাব নিকাশ কায়েম হবে। বিশ্বাস আছে তো? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। কে করেন? এটা নিয়ে আইসা অনেক সমস্যা হয়ে যায়। ব্যাখ্যা করলে বুঝে আসতো, যতগুলি ভালো কাজ হয় এগুলি আল্লাহ করছেন, আর যখনই কোনো খারাপ কাজ হয়ে গেল এগুলি সব অমুকে করছেন, তমুকে করছেন, সব এগুলি করছি। আমরা বলি কি বলি না? ভালো কাজ আল্লাহ করছে ঠিক আছে, মন্দ কাজগুলি সব অমুকে করছেন। অথচ ঈমানের কলেমার মধ্যে এই কথাটা ৫ম নম্বরের কথা, ৬ষ্ঠ নম্বরের কথাটার মধ্যে আমরা এই কথা স্বীকার করলাম, অল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। তকদির কি বিশ্বাস করা, যা কিছু হবে এটা আল্লাহ পাক তকদিরের মধ্যে আগে নির্ধারণ করেছেন। তকদির বিশ্বাস করি তো? তকদির বিশ্বাস না করলে ইমানদার থাকা যাবে না। এটা চেষ্টা করার পরে যখন দেখবো যে আর কিছু হয় না, এটি হয়ে গেছে, বোঝা যাবে এটা আমার তকদিরে লেখা, এটা তকদিরে ছিল। এটা কি বিশ্বাস করা ইমানের অংশ। ভালো মন্দ সব আল্লাহ পাকের তরফ দিয়ে তকদির লিখেছেন। যখন আপনি আমি মায়ের গর্ভে যখন ১২০ দিন যখন অতিবাহিত হয়ে গেল, ১২০ দিন যেদিন পরিপূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠান। ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দেন, আমার এই বান্দা, তার জন্য তুমি 4টা কথা লিখে দিয়ে আসো। কয়টা কথা? সে পৃথিবীতে কবে যাবে, কতদিন পৃথিবীতে সে থাকবে, তার মানে পৃথিবীতে যাওয়ার পরে তার হায়াত 10 দিন, 1 মাস, 1 বছর, 50 বছর, 60 বছর, এই কথাটা নির্ধারণ করে দিয়ে আসো। 2 নম্বর, সে পৃথিবীতে যাওয়ার পরে তার রিজিক কি হবে। রিজিকের জন্য মাথা ফাটাফাটি করতে আসি না, রিজিক তার কি হবে এটা নির্ধারণ হয়ে গেছে আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠাবার আগে। আমি কি খাবো, কি কামাই করব, কি হবে, মৃত্যুটা কোথায় হবে, ঢাকাতে, নারায়ণগঞ্জে, কুমিল্লা, সৌদি আরব, জি কোথায় তোমার মৃত্যু লেখা, সেইখানে এই কথাটাও লিখে দিয়ে আসো। 4র্থ নম্বর লিখে দিয়ে আসো, শাকিউন আম সাঈদ। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে সে কি ইমানদার হবে না কাফের হবে, এটাও লিখে দিয়ে আসো। এই 4টা কথা আপনি আর আমি পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক লিখে দিয়েছেন। এই তকদির সব কিছু লেখা, তকদিরকে বিশ্বাস করা ইমানের অংশ। যারা তকদির বিশ্বাস করে না তারা মুসলমান, মুমিন হতে পারে না। এই কথাগুলি তারপরে অল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে সবাকে উঠাবেন, এটাও বিশ্বাস করবে। এই জিনিসগুলি সংক্ষেপে বললাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, মাল ঈমান, ঈমান কি জিনিস। রসুল এই কথাগুলি বলে দিয়েছেন। এই কথাগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস করা তাকে বলা হবে মোমেন। একটাও যদি কেউ অস্বীকার করলো, মোমেনের কাতার থেকে সে নাম কেটে যাবে। 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম। এখানে আইসা অনেক বাদ পড়ে যাব, এই প্রশ্নের জবাবে অনেক বাদ পড়ে যাব। মোমেন আর মুসলিমের মধ্যে পার্থক্য আছে। ঈমান যারা আনয়ন করছে তাকে বলে মোমেন, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম উপরে যারা চলে তাদেরকে বলে মুসলিম। শব্দ কয়টা? একটা মোমিন আর একটা মুসলিম। জিবরিল আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করলেন মোমেন সম্পর্কে, ঈমান সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন বললেন আলাদা করে, ভাগ করে, ইসলাম কাকে বলে। ঈমান আনয়ন করার পরে আল্লাহ রসুল বলছেন আকিমুস সালাহ,
ওয়া আতুজ যাকাহ ওয়া সাওমি রমাজান ওয়াল হজ্জ বাইতুল্লাহ। ঈমান আনার পরে যেই লোকটা নামাজ পড়বে, কি পড়বে বাবা? এখানে আইসা অনেকটাই বাদ হয়ে যাবে। সমাজের মধ্যে আমরা এখন নামাজি বেশি না কম? মোমেন তো আমরা সবাই, রিক্সাওয়ালা, শ্রমিকওয়ালা, ট্রাকের চালানোওয়ালা, সর্ব জায়গার মধ্যে শ্রমিক, সর্ব জায়গায় হিসাব করলে দেখা যায় হুজুর আমি তো মোমেনের ঘরে হইছি এবং আমি মোমেন, কিন্তু তুমি নামাজ পড়ো? নামাজ পড়ি না। তাহলে সে মুসলিম হতে পারে নাই। মোমেন যদিও আছে, কিন্তু সে কি হয় নাই? মুসলিম হতে পারে নাই। মুসলিমের দিয়া আল্লাহ রসুল এই কথাটা 2 নম্বর জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আলাদা জিনিস, যে ইসলাম কি জিনিস। ইসলামের জিনিসগুলি হলো বাহ্যিক অবস্থায় দেখানো। নামাজ দেখাইতে হবে, মনে মনে পড়লে নামাজ হবে না, নামাজ দেখাইতে হবে। হজ দেখাইতে হয়, রোজা এগুলি দেখাইতে হয়, যাকাত দেখাইতে হয়, অর্থাৎ বাহ্যিক আমলগুলা ইসলাম। আর ভিতরের আমলগুলি বিশ্বাস করার নাম ঈমান। ঈমান আর ইসলাম দুইটা যখন একসাথে যখন মিশবে, সেই হলো আসল প্রকৃত মুসলিম আর মুমিন, যার কাছে ভিতরে কথাগুলি আছে কিন্তু বাহিরে নাই, সে নামাজি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে এখনো মুসলমান দাবি করা তার জন্য সাজে না। ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ। যারা আমাদের সমাজের মধ্যে, যারা আমরা নামাজ পড়ি না, আমাদেরকে মোমেন বলে সার্টিফাই করলো, মুসলিম বলে সার্টিফাই করা যায় না, কঠিন মাসালা। কিন্তু এখন এই ফতোয়া তো আর দেওয়া যাচ্ছে না। আমরা সবাই আমি মুসলমান, আমি মুসলমান, আমি মোমেন। দুইটা প্রশ্ন হলো, এই হালাত অনুযায়ী আমরা এই দেশে এত সংখ্যক মানুষ হওয়ার পরেও শতকরা দেখা যাবে 20% নামাজি না, 80% বেনামাজি। নারী পুরুষের মধ্যে হিসাব করলে যারা 80% নামাজ পড়ে না, তারা আমরা এখনো মুসলিম হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম কেমন হতে হবে? মুসলিম মানে গর্দান নিহাদান বাতার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে নিজকে সারেন্ডার করে দেওয়া। আমার কোনো কথা নাই, আমার কোনো রায় নাই, আমার আল্লাহ যা বলছেন হুবাহু তা দেখানো, এটার নাম মুসলিম। এটাকে মুসলিম। ইসলাম এত সুন্দর জিনিস। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলতেছে, হে ঈমানদারেরা, ঈমানদারকে বলতেছে তুমি মুসলমান হও। বুঝে আসতেছে কথা? ঈমানদারকে কি বলে? মুসলমান হইতে বলতেছে। তাহলে বোঝা গেল যে ঈমানদার কি মুসলমান হওয়ার বিষয় আছে। শুধু ঈমান বললেই হবে না, মুসলমান হইতে হবে। কোরআন বলতেছে ঈমানদার কি আবার মুসলমান হইতে কেন বলবে? সে তো এমনিতে আমরা মুসলমান মুসলমান সবাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো আমি ঈমানদার হয়েছি, তুমি আগে মুসলমান হও। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি মুসলমান হও। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া।